লাগামহীন দুর্নীতি ও জালিয়াতির একাধিক অভিযোগের প্রমাণ থাকার পরেও বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছেন এক অসাধু জেলা রেজিস্ট্রার। নাম তার নূরে নেওয়াজ উর্ফে লিটু। স্ত্রী আঞ্জুমান আরা ও আত্মীয় স্বজনের নামে বেনামে বিপুল পরিমাণে অবৈধ সম্পদ অর্জন করেছে এই দম্পতি। গেল কয়েক মাস আগে কাজী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির দায়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ ও আদালতে মামলা হয়েছে তার বিরুদ্ধে। কিন্তু তারপরেও থেমে নেই এই দুর্নীতিবাজ কর্মকর্তা নূরে নেওয়াজ। মুজিবুর রহমানের 2 পর্বের বিশেষ রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। এই ৩৮টি নামজারি নথি বলছে ৮৭০% জমির মালিক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ। ময়মনসিংহের ৪ নং মোহাম্মদ আলী রোডে রোজ গার্ডেন নামক এই ভবনে ২২০০ স্কয়ার ফিটের 2টি ফ্ল্যাটের মালিক স্ত্রী আঞ্জুমান আরা ও নূর নেওয়াজ ওরফে লিটু, যার দলিল নাম্বার ১০৫৫২ ও ১০৫৫৩। নৌমহল গরুর খেয়ার মোড়ে এই বাড়িতে একটি ফ্ল্যাট ও পণ্ডিত বাড়িতে রয়েছে আরও একটি ফ্ল্যাট, যার মালিকানায় নাম রয়েছে এই সাব রেজিস্ট্রার দম্পতির। টোলাদিয়া মৌজায় ১৩ শতক জমি, নিজ গ্রামে একতলা আলিশান বাড়ি, টাঙ্গাইল ধনবাড়িতে ৩ একর জমিতে রাইস মিল, মাসকান্দা বাইপাস মোড়ে ১৬% জমি সহ নামে বেনামে আছে বিপুল পরিমাণের সম্পদ ও চলাচলের জন্য রয়েছে 2টি গাড়ি। নাম হচ্ছে নূরে নেওয়াজ, হলো জেলা রেজিস্ট্রার শেরপুর। জি, কত শতক জমি? ৮০০ শতক, ৮ একর। ময়মনসিংহে 5টা বাসা, শেরপুরে 4টে। এই জায়গাটা আপনার জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজের জায়গাটা। পদে পদে আমরা হয়রানির শিকার হই, রেজিস্ট্রারের টাকা ছাড়া কোনো কাজই হয় না। মাই টিভির অনুসন্ধানে বেরিয়ে আসে জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজের জালিয়াতির চিত্র। শেরপুর জেলার বিভিন্ন ইউনিয়নে কাজী নিয়োগে হয়রানির মাধ্যমে অর্থ আদায় এবং সাবেক ডিআর হেলাল সেলিম ও নিবন্ধন মহাপরিচালকের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ভুয়া কাজী নিয়োগ, জেলার 5টি রেজিস্ট্রি অফিস থেকে মাসিক মাসোহারা ও কেরানি অফিস সহায়ক বদলি করে বিপুল পরিমাণের অবৈধ সম্পদের মালিক হয়েছেন নূর নেওয়াজ। তার বিরুদ্ধে জাতীয় ও স্থানীয় একাধিক গণমাধ্যমে অনিয়মের খবর প্রকাশিত হওয়ার পরে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ ও আদালতে মামলা করেছেন মুক্তিযোদ্ধা সেকান্দর আলী ও আবু সাইদ। তারপরেও থেমে নেই তার নানা অপকর্ম। বর্তমান জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। তিনি সাব রেজিস্ট্রার থাকাকালীন সময়ে সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় করে সেই টাকা সে আত্মসাৎ করেছে। সে বর্তমানে শেরপুরের জেলা রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছে। যোগদান করার পরে সে বিভিন্ন অনিয়ম দুর্নীতি করেই যাচ্ছে। দুর্নীতির বিষয়ে আমি বাদী হয়ে শেরপুর সদর সিআর আমলি আদালতে একটি মামলা করেছি। শেরপুর জেলার রেজিস্ট্রার অফিসার নূর নেওয়াজ একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। বিপুল পরিমাণ টাকার বিনিময়ে 2 জন 3 জন করে কাজে নিয়োগ দিয়েছেন। এই দুর্নীতিবাজ জেলা রেজিস্ট্রার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি জানাচ্ছি। আমি বীর মুক্তিযোদ্ধা হিসেবে দুর্নীতিবাজ নূর নেওয়াজের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য বর্তমান সরকারের কাছে আমি কঠোর অনুরোধ করতেছি। ২০০৪ সালে কৃষি অধিদপ্তরের চাকরি থেকে অব্যাহতি নিয়ে পিএসসি কোটায় সাব রেজিস্ট্রার হিসেবে চাকরি বাগিয়ে নেন নূর নেওয়াজ। বর্তমানে তিনি কর্মরত আছেন শেরপুর জেলার রেজিস্ট্রার পদে। সরকারের রাজস্ব হাতিয়ে তিনি এখন অর্ধশত কোটি টাকার মালিক। এ বিষয়ে শেরপুর জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজের বাসায় গেলেও তাকে পাওয়া যায়নি। তবে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো সদ উত্তর না দিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করেন এবং মামলার হুমকি দেন। আপনি সরকারের কাছ থেকে যেই সম্মানী পান মাস শেষে 50 থেকে 60,000 টাকায়, ওই টাকায় আপনার পরিবারের খরচ মিটিয়ে আপনার কোনো আয় থাকার কথা নয়। এই টাকায় 870 শতক জমি, ময়মনসিংহে 4টি ফ্ল্যাট, দেশের বাড়িতে আলিশান বাড়ি, আপনার ব্যবহারের জন্য 2টি গাড়ি এবং ধনবাড়িতে অটো রাইস মিল, কিভাবে সম্ভব বলুন তো? আপনি হয়তো অনেক বড় পদে চাকরি করেন, শেরপুরের জেলা রেজিস্ট্রার, কিন্তু আপনি তো একজন গণমাধ্যম কর্মীর সাথে এই ব্যবহার করতে পারেন না। একজন রিপোর্টার তথ্য উপস্থাপন করবে, রিপোর্ট করবে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশেষজ্ঞ মোহাম্মদ রেজাউল করিম সোহাগ বলেন, বৈধ পথে আয় করে কখনো বিপুল পরিমাণের সম্পদ অর্জন করা সম্ভব নয়। নূর নেওয়াজ উনি শেরপুরের জেলা রেজিস্ট্রার, কিন্তু
তার সব ডকুমেন্টস আমরা অ্যানালাইজ করে দেখলাম সে এখন অনেক সম্পত্তির মালিক, কিন্তু এটা স্বভাবতই একটা প্রশ্ন জাগে যে সে এত সম্পত্তি কীভাবে উপার্জন করলো, কিন্তু তার যেই মাসিক ইনকাম হওয়ার কথা সেই ভিত্তিতে সে এত সম্পত্তি অর্জন করার কথা না। সো এজন্য আমাদের যেটা করতে হবে এটা সম্পূর্ণ বন্ধ করতে হবে, এবং আমরাও সবসময় সরকারকে যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে আপনার জিরো টলারেন্স অ্যাপ্লাই করার জন্য আমরা সবসময় সাজেস্ট করি। নূর নেওয়াজের মতো যারা আইন লঙ্ঘন করতেছে, দুর্নীতির আশ্রয় নিচ্ছে, রাজস্ব ফাঁকি দিয়ে নিজেদের পকেট ভর্তি করছে, তাদের সবাইকেই আইনের আওতায় আনা এখন অবশ্যই সময়ের দাবি এটা, এবং শুধু সময়ের দাবি না, এটা অবশ্যই করতে হবে। আমাদের রাষ্ট্রের যেই সুন্দর সিস্টেম সেটাকে ডেভেলপ করার জন্য এবং সেটা বজায় রাখার জন্য এদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, দেশের সাব রেজিস্ট্রার অফিসগুলো দুর্নীতি যেন এখন নিয়মে পরিণত হয়েছে, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জরুরি বলে মন্তব্য করেন তিনি। এক্ষেত্রে যেটা দুইটি প্রক্রিয়ার পদক্ষেপ গ্রহণ করা দরকার। একটা হচ্ছে বিভাগীয় পদক্ষেপ, নিবন্ধন কর্তৃপক্ষ এবং তার সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছে তাদের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে যথা নিয়মে, এবং একই সাথে যেহেতু সুস্পষ্টভাবে বৈধ সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের আহরণের দৃষ্টান্ত, সেই কারণে এখানে দুর্নীতি দমন কমিশনের সব প্রত্যক্ষ ভূমিকা আছে বলে আমরা মনে করি। তারা এই বিষয়টিকে খতিয়ে দেখে যথাযথ আইনি প্রক্রিয়া জবাবদিহিতে হাত আনতে হবে। মজিবুর রহমান, মাই টিভি, ঢাকা।